আল্লাহ তাআলা বিশ্ববাসীদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, দেবদেবী, ওয়াল আজলামু, লটারি, ভাগ্য গণনা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো নিকৃষ্ট নাপাক, এটা হলো শয়তানের কাজ। মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য নির্ণয় করা, বিশ্বাস করা, এগুলো বিশ্বাস করা, দেবদেবী বিশ্বাস করা, দেবদেবী বানানো, এগুলা নিকৃষ্ট কাজ, নাপাক কাজ। আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ যেটাকে নিকৃষ্ট বলে সেটা মুসলমানের কাছে উৎকৃষ্ট হয় কিভাবে? আল্লাহ যেটাকে নিকৃষ্ট বলছে এটা কোন মুসলমানের কাছে উৎকৃষ্ট হতে পারে? মাফ করবেন আমাকে, কুকুরের প্রস্রাব পাক না নাপাক? নাপাক। কোন মুসলমানের কাছে সেটা পাক হতে পারে? গরুর প্রস্রাব পাক না নাপাক? নাপাক। কোন মুসলমানের কাছে সেটা পাক হতে পারে? কোন মুসলমান গরুর প্রস্রাব খাইতে পারে? কুকুরের প্রস্রাব খাইতে পারে? সেটা পারে না, তো মদ কেমনে খাইতে পারে? মদ কেমনে খাইতে পারে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন মদ নাপাক। মদ নাপাক হওয়ার জন্য আল্লাহর এই কথাই যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা কারণ বলেছেন, কি কি কারণে মদ নাপাক। আল্লাহ তাআলা যে বলেছেন মদ নাপাক, এটা কি মুসলমানের জন্য যথেষ্ট নয়? গাঁজা সেবন করা নাপাক, গুনাহের কাজ, এটা কি মুসলমানের জন্য যথেষ্ট নয়? কিন্তু এরপরে তো মুসলমান মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মাদক দ্রব্য সেবন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল খামরু জিমাউল ইসমি, মদ হলো সকল গুনাহের মূল। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, মদ যে সকল গুনাহের মূল, এই কথা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদেরকে বলি। এক মহিলা একজন পুরুষকে 3টা অপশন দিছে। কয়টা অপশন? মনোযোগ সহকারে শুনুন। 3টা অপশন দিছে। 1 নাম্বার হলো সেই মহিলার সাথে জেনা করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো মদ খেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে হত্যা করতে হবে। তো যে ব্যক্তিকে বলছে, 3টা অপশন যে ব্যক্তিকে দিছে, সে চিন্তা করলো জেনা তো মারাত্মক গুনাহ, না জেনা করবো না। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দিব, এটা তো মারাত্মক গুনাহ, না কাউকে অন্যায়ভাবে হত্যাও করবো না। তাহলে কি করবে? সে সিদ্ধান্ত নিল আমি মদ খাবো। নাউজুবিল্লাহ। জেনা করো মারাত্মক গুনাহ, কাউকে হত্যা করো মারাত্মক গুনাহ, এগুলো করা যাবে না। তাহলে মদটা খায়, সে মদ খাইল। নাউজুবিল্লাহ। মদ খাওয়ার পরে ওই মেয়ের সাথে জেনাও করলো, মাতাল হয়ে গেছে তো, ওই মেয়ের সাথে জেনাও করলো, ওই ছোট্ট বাচ্চাটাকে হত্যাও করলো। বলেন মদ খাওয়ার কারণে আরো 2টা অপরাধ তার সংগঠিত হয়েছে কিনা? যদি জেনা করতো তাহলে মদ খাইতো না, ওই বাচ্চাটাকে হত্যা করা লাগতো না। যদি ওই বাচ্চাকে হত্যা করতো তাহলে জেনা করা লাগতো না, মদ খাওয়াও লাগতো না। কিন্তু সে যখন মদ খাইছে, তার তো চেঞ্জ ঠিক নাই। এখন সে জেনাও করছে, ছোট বাচ্চাকে হত্যাও করছে, মদও খেয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু জিমাউল ইসমি, মদ হলো সকল গুনাহের সমষ্টি, মূল। কিন্তু আজকের সমাজে তো মদ গাঁজার এত ছড়াছড়ি, মনে হয় যেন কোনো অভিভাবক নাই, সমাজের কোনো অভিভাবক নাই। আল্লাহ তাআলা শুধু মদ যে হারাম, জুয়া খেলা যে হারাম, এই কথা বললেই হারাম হয়ে যেত। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেছেন 1 নাম্বার রিজসুম, মদ কেন হারাম, জুয়া খেলা কেন হারাম? রিজসুম, এটা নাপাক, নিকৃষ্ট, এই জন্য হারাম।
এরপর আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এটা মানুষের কাজ নয়, এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ কি হালাল না হারাম? যে সমস্ত মানুষেরা মদ খায়, জুয়া খেলে, মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ তাআলার কৌল অনুযায়ী তারা মানুষ না শয়তান? প্রত্যেকটা শয়তান। এরপর আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু, হে মুসলমান ইমানদারেরা, তোমরা মদ, জুয়া, গাঁজা, মাদক সেবন করা এগুলো থেকে বেঁচে থাকো। আল্লাহ যে বেঁচে থাকতে বলছেন, কোন ব্যক্তি যদি সেটার সাথে জড়িত থাকে তাহলে সে ডাবল গুনাহ করলো। একটা হলো আল্লাহ যে বাঁচে থাকতে বলছে, বাঁচে নাই, এক গুনাহ। দ্বিতীয় গুনাহ হলো করছে, আরেক গুনাহ। এরপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, আরে যদি তোমরা সেটা বুঝতা। মদ খাইও না, জুয়া খেলিও না, ভাগ্য গণনা করিও না, দেব দেবী বানাইও না, পূজা করিও না, এটা তোমাদের জন্য ফায়দা, কল্যাণজনক। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সেটা বুঝতা। আসলে মদ খাইলে শরীরের কোনো উপকার আছে? শরীরের কোনো উপকার আছে না ক্ষতি? কিন্তু যারা খায় তারা কি এটা বুঝে? বুঝে না। এজন্য যারা খায় তাদেরকে যদি আপনারা যদি প্রতিহত না করেন, বাধা যদি না দেন, তো আপনারা যে চুপ রইলেন আপনারাও আসামি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি যদি সমাজপতি হন তো সমাজের কে কে মাদক দ্রব্য সেবন করে আপনি প্রতিরোধ করা, প্রতিহত করা আপনার উপর ওয়াজিব। আপনি যদি বাবা হন, আপনার ছেলে, আপনার ভাইয়ের ছেলে যারাই মাদক দ্রব্য সেবন করে তাদেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা আপনার উপর ওয়াজিব। আপনি যদি ভাই হন, আপনার ভাই কে কে মাদক সেবনের সাথে জড়িত তাদেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা আপনার উপর কি ওয়াজিব। এখন আমরা তো এটা কেউ কারো কাজে নিচ্ছি না। যারা মদ গাঁজা খায় সংখ্যায় কয়জন? অল্প, গুটি কয়েকজন, তাই না? এক এলাকার মধ্যে হয়তো 4-5 জন আছে, আর এক এলাকায় মানুষ বসবাস করে কমপক্ষে 200-250-300। আপনারা 5 জনের কাছে 200-250 জন মানুষ ফেল করে ফেললেন। প্রত্যেক সমাজ নেতারা যদি চায় মাদক সেবন করা বন্ধ করতে পারে কি পারে না? আপনারা যদি চান